নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত পাড়ায় শিক্ষালয় এবং দ্বিতীয়ত ৭ তারিখ যেদিন পাড়ায় শিক্ষালয় শুরু হচ্ছে সেই দিন অর্ধ দিবসের ছুটি ঘোষণা। তো পাড়ায় শিক্ষালয় নিয়ে আলোচনা করার আগে আমি জানিয়ে রাখি যে ৭ তারিখ যেদিন পাড়ায় শিক্ষালয় শুরু হচ্ছে বেলা ১১টা থেকে ৩:৩০ পর্যন্ত, সেখানে যে দুটো সেশন হওয়ার কথা সেখানে দুটো সেশন নয়, একটি সেশনই হবে। তার কারণ আমরা জানি যে ভারতবর্ষের সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন এবং সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্মরণে অর্ধদিবস সমস্ত সরকারি বেসরকারি অফিস এবং বেসরকারি নয় আধা সরকারি অফিস, স্কুল সমস্তই ছুটি ঘোষণা করেছে অর্ধদিবস। তো প্রথম হাফ সমস্ত অফিস বা স্কুল হবে, দ্বিতীয় হাফ থাকবে ছুটি। তো এবার আসি আমি যে পাড়ার শিক্ষালয় নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্নভাবে যেমন উঠে আসছে, তেমনি কারুর প্রশ্ন এরকম রয়েছে যে পাড়ার শিক্ষালয় যখন আমরা চালু করব তখন পাশের মাঠে বা স্কুল গ্রাউন্ডে যখন বাচ্চাদের নিয়ে বসানো হবে তখন যদি কোনো পিঁপড়ে বা পোকামাকড় তাদেরকে কামড়ায় বা তাদের গায়ে উঠে আসে তখন কি করা হবে? তাদের কি তুলে নিয়ে গিয়ে কি স্কুল ঘরে বসানো যাবে, নাকি স্কুলের বারান্দায় বসিয়ে ক্লাস করতে হবে? তো এই প্রশ্নগুলো অনেক মাস্টারমশাই দিদিমণিরই। তো এই প্রশ্নের সঠিক কী উত্তর হবে আমার জানা নেই, তবু আমি বলবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি দেখা যায় যে এলাকাতে বা যে মাঠে বসানো হচ্ছে বাচ্চাদের সেখানে একটু অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, সেটাকে কিভাবে স্বাস্থ্যকর করে নেওয়া যায় তার ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে, বা পোকামাকড় যাতে না থাকে সেই সমস্ত জায়গায়, বিশেষ করে পিঁপড়ে, সে ব্যবস্থাও করতে হবে। তাহলে সেটা বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে বারান্দায় যাতে বসানো যায় সেটাও দেখতে হবে, কেননা এর আগে একটি বলাই হয়েছে যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাদের বাচ্চাদেরকে স্কুল বারান্দাতেও তুলে নেওয়া যেতে পারে। তো সেই সমস্ত পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে অবশ্যই বারান্দাতে তুলে নিতে হবে, তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুসারেই কাজ করতে হবে। আর যদি খুব কড়া রোদ হয়, বৃষ্টি হয়, তাহলেও তো কোনো ব্যবস্থা করতে হবে। বৃষ্টি হলে যেমন গাছের নিচে বসা যাবে না, তেমনি যদি রোদ হয় তাহলে ফাঁকা মাঠেও বসা যাবে না। আর এই সঙ্গে রয়েছে মিড ডে মিলের ব্যবস্থা। মিড ডে মিলের ব্যবস্থা কীভাবে করা হবে, অর্থাৎ রান্না করা খাবার কীভাবে দেওয়া হবে, এই নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কোথায় রান্না হবে, কীভাবে রান্না হবে, তাহলে কি সেই পুরনো রান্নাঘরেই রান্না করা হবে কি না। আশা করি সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে পরামর্শ দিয়েছেন যে কীভাবে রান্না হবেন। যদি হবে বা নতুন যদি জায়গায় যদি রান্না হয় তাহলে অবশ্যই সেখানকার সেট আপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই করে দেবেন। এই নিয়ে হয়তো আপনাদের দুশ্চিন্তা করতে হবে না। তো আশা করি যে ৭ তারিখ থেকে যে পাড়ায় শিক্ষালয় চালু হতে যাচ্ছে সেই শিক্ষালয় ভালোভাবেই চলবে। তবে আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আমি অন্তত যতটুকু জানতে পেরেছি বা আমাকে ফোন করে অনেকেই বলেছেন যে অনেক গার্জিয়ানই নাকি বাচ্চাদের পাড়াতে হলে পাঠাতে চাইছেন না। এর কতটা সত্যতা আছে সেটা আমার জানা নেই। প্রথম দিন ক্লাস চালু হলে আস্তে আস্তে বোঝা যাবে এর পরিস্থিতি কোন দিকে গড়ায়। তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেবেন আপনাদের, আপনারা সেই মতো কাজ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।